কি বলবো বন্ধুরা, দেখুন এই গাছটি দেখাতে এলে তো আমাকে এই ঘরের মধ্যেই আসতে হয়। ওই যে বলেছিলাম রিসেন্টলি স্বজন বিয়োগ ঘটেছে, তো এই মুহূর্তে তাকটিকে যে ঠিক করব সেটা হয়ে উঠলো না। এই যে একটি ফুল অলরেডি শুকিয়ে পড়ে আছে, আমি এগুলোতে মনই দিতে পারছি না। জলটুকু পড়ছে এইটুকুই, দেখুন। আর এই দেখুন ঘরের মধ্যে চলে এসেছে ফুল। এই দেখুন কুড়ি সবসময় দেখায়, যখনই দেখায় গাছ ভর্তি কিন্তু কুড়ি থাকে। হ্যাঁ, এই যে দেখুন কুড়ি রয়েছে এবং কত যে ফুল ফুটেছে, নিচে পড়েছে, কুড়ি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন ঘরের মধ্যেও চলে এসছে। হ্যাঁ, এই দেখুন আরেকটি অলরেডি ধরেও আছে নিচে। তো ওই যে রসুন লতার বুঝতে পারছেন একটা ডাল, এই যে সাইড করে দেখায়, এই দিকে এসেছে লতানোর জন্য। এই যে পাতাটি আলাদা, বুঝতে পারবেন আপনারা। তো এই বোঝার জন্যই দেখাচ্ছি। দেখি আরেকটি পার্ট জানলা খুলে পারছি না কি দেখাতে। না, ফোকাস নিচ্ছে না। দেখুন সব পাতাগুলো সেদিন ঝরেছে, যেহেতু 1 মাস পুজো করা যাবে না, তো তুলসী গাছে জল দেওয়া হয়নি। তুলসী গাছটিকে আমি 1 বছরের বেশি হয়ে গেল বাঁচিয়ে রেখেছি, কাল পাতাগুলো ঝরিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এই হচ্ছে তুলসী গাছের অবস্থা। জানি না কি হবে গাছটি, তবে বাঁচানোর খুব চেষ্টা করব, কারণ এটা নবদ্বীপের গাছ, সেই জন্য। এই যে দেখুন, কি আর বলবো, যে আরেকটি ফুল আমার হাতে লেগে পড়েই গেল। খুব আদরের গাছ এগুলো, জানেন, আমার ভীষণ আদরের গাছ এগুলো। এই যে ডালপালা ছড়িয়েছে, কত কুঁড়ি রয়েছে এখনও, নিচে উপরে সাইডে, কি বলবো আর। যাই হোক, ও তো ওর কাজ করে চলেছে। এই যে আরও এই যে একটি ফুল পড়ে গেল আমার হাতে রেখে জানলা খুলতে গিয়ে। জানলাগুলোর অবস্থাও খুব একটা ভালো না, ভাড়া বাড়ি, রেন্ট থাকলে এই অবস্থাই হয়। তো দেখুন ভেতরেও প্রচুর কুড়ি আছে, বুঝতে পারছেন। এই যে ভেতরেও আছে, এই দেখুন অলরেডি আরেকটি ফুটবে, রেডি হয়েছে। তো এই ওরা থাক ওদের মতো ভালো, আর 3-4 দিন পর আমি এদেরকে তুলসী তলার গাছটিকেও ছুতে পারবো, এদেরও ঠিকঠাক কেয়ার নিতে পারবো।